নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিছু কথা বলবো বলে তোমাদের সাথে আসলাম এরকম একটা ভিডিও নিয়ে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বলো যে দিদি তুমি কেন এরকম ধরনের ভিডিও করো না। তো সত্যি কথা শোনো, আমার না কেমন একটা লাগে এরকম ভিডিও করতে, কেন জানি না, আমি পারি না। আজকে ফার্স্ট টাইম আমি এই ভিডিওটা করছি। তোমাদের ভালো লাগলে আমি নিশ্চয়ই এরকম ভিডিও করব। তো প্রথমেই বলি, তোমরা যারা আমার ভিডিও পোস্ট করা মাত্রই লাইক কমেন্ট করো, তোমাদের বলছি অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিওটা এত সাপোর্ট করার জন্য। বিশ্বাস করো, তোমাদের কমেন্ট লাইকটা পাওয়ার জন্য আমি ওয়েট করে থাকি। আমার এতটা ভালো লাগে, হয়তো খুব সামান্য লাইক পাই, সামান্য ভিউ পাই, বাট তাতেই আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি বোঝাতে পারি না আমার কতটা আনন্দ লাগে। তার কারণ একটাই, যে আমার ডান্স নিয়ে একটা খুব বিশাল বড় স্বপ্ন ছিল, যেটা আমি পূরণ করতে পারিনি। একমাত্র আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না। আমারই চোখের সামনে আমার ছোটো বোনটা বড় হচ্ছে, আমি স্বার্থপরের মতন দিদি হয়ে যদি আমার কথা ভাবি, বোনটাকে নিয়ে ভাবতে গিয়ে, যেহেতু বাবার আর্থিক অবস্থা ভালো না, তো সেই কারণে আমি আমার সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে আমার বোনটাকে নাচ শিখিয়েছি। আজও সে নাচ কন্টিনিউ করছে। আমি চাই সে জীবনে আরও অনেক বড় হোক, অনেক উন্নতি করুক। বাট আমার স্বপ্নটা তো স্বপ্ন রয়ে গেছে। কোথাও গিয়ে খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। আমার ডান্সের স্বপ্নটা পূরণ হলো না। আমি করলে আমার বোনটার ঘাটতি পড়ে যাবে। তো একটা যদি স্টপ দিই, তাহলে হয়তো আমি কিছু ইনকাম করলে সেটা আমার বোনের দিকটা আমি দেখতে পারবো। এই ভেবে আমি এগোতে পারলাম না। তো যাই হোক, কোনো ব্যাপার না। সব স্বপ্ন মানুষের সব কিছু পূরণ হয় না, সবাই নি। তাই যদি আমার 100টাও ভিউ হয়, যদি আমার 4-5টাও লাইক হয়, তাতেই আমি এতটা খুশি হই। তোমাদের আমি কী করে বোঝাবো। আমি মনে করি আমি যদি আজকে ডান্স শিখতাম, কত মানুষ আমাকে দেখতো আমি নাচ করছি। এবার যখন ওই 100টা ভিউ হয়, তখন আমি মনকে বোঝাই আমার ভিডিওটা এত মানুষ দেখেছে। আমি প্রচণ্ড পরিমাণে আমি আমার আনন্দ ধরে রাখতে পারি না, তোমাদের কী করে যে আমি বোঝাই। তো যাই হোক, তোমাদের সত্যি অনেক অনেক ধন্যবাদ। আসলে মধ্যবিত্ত মেয়েদের স্বপ্ন পূরণের জায়গায় জানেন তো বাপের বাড়ি। কারণ এটাই এমন একটা জায়গা যেখানে নিজের স্বপ্নটা পূরণ করে নেওয়া যায়। কারণ যখন বিয়ে হয়ে যাবে, তখন সেই সংসারে গিয়ে আমরা কখনোই সেই স্বপ্নটা পূরণ করতে পারি না। কারণ তখন একটা নতুন পরিবার, নতুন মানুষজনদের মানিয়ে নেওয়া, তাদের মতামতের সাথে মিলিয়ে চলা, তার 2 দিন পরই বাচ্চা হয়ে যাওয়া, তখন সেই বাচ্চার কথা ভাবা, তখন নিজেকে নিয়ে ভাবার সময় থাকে না। এই দিকটাই হয়তো আমার নেই। তো সমস্যা নেই, যা যাওয়ার চলে গেছে। এত ভাবলে তো জীবনটা সামনে এগোনো যাবে না। জীবন নিজেকে কীভাবে ভালো রাখতে হবে, সেদিকে আমার এগোতে হবে। সে আমার বাবার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। আমি একদিন সব কিছু সামনে অনেক বড় হব। আর একটা কথা বলে দিই, আমার দুঃখ হোক, আমার রাগ হোক, আমার অভিমান হোক, আমার জীবনে যত প্রবলেমই হয়ে যাক না কেন, রিলস আমি পোস্ট করি। বিশ্বাস করো, এটা আমার দোষ না গুণ আমি জানি না, বাট আমার রিলস পোস্ট করতে ভীষণ ভালো লাগে। শুধুমাত্র ওই কয়েকটা লাইক কমেন্ট পাওয়ার জন্য আমি ওয়েট করে থাকি। আমি তোমাদের লাইক কমেন্ট পেয়ে এই উৎসাহিত হয়তো আমি আরও বেশি হই। আমার সারা দিনের কিছু কাজকর্ম তোমাদের সাথে তুলে ধরলাম। যেহেতু এমন ভিডিও ফার্স্ট টাইম, এমন এডিটিং ফার্স্ট টাইম, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। তোমাদের যদি ভালো লাগে, আমি এরকম ভিডিও চেষ্টা করব কন্টিনিউ করার।